ছদ্মবেশী রুডির মুখোশ খুলে দিয়ে সোনার ভুল ভাঙালো দীপা। সোনার সামনে রুডির আসল চেহারাটা তুলে ধরে সোনাকে বলেই দিল যে দেখ সোনা, রুডি বেঁচে আছে। আমি যে তোকে বলেছিলাম রুডি বেঁচে আছে তার প্রমাণ করে দিলাম আজ আমি। যেটা দেখার পরে তো সোনার মাথা ঘুরে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সেনগুপ্ত বাড়িতে যতই ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াক না কেন রুডি, দীপা প্রথম দিনেই রুডিকে চিনে ফেলেছে। তারপর থেকেই দীপা চেষ্টা চালিয়েই যাচ্ছে কিভাবে রুডির মুখোশটা সকলের সামনে খোলা যায়, কিভাবে রুডিকে হাতে নাতে ধরে সবটা শেষ করা যায়। অন্যদিকে রুডিও থেমে নেই। রুডিও দীপাকে চিনতে পেরেছে, তাই রুডিও চেষ্টা চালাচ্ছে কিভাবে দীপারও আসল রূপটা সকলের সামনে আনা যায়। কিন্তু সেনগুপ্ত পরিবারের অনেকেই আছে দীপার পাশে। দীপাকে হারানো যে এতটাও সহজ না সেটা বুঝতে পারলো না রুডি, তাই দীপাকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই ফেসে গেল। দীপাকে যখনই নিজের ঘরে নিয়ে এসে সূর্য, সোনা এমনকি সবাইকেই যখনই সেখানে হাজির করেই রুডি সুযোগ বুঝে দীপার ঘোমটাটা উঁচু করে সকলের সামনে দীপার আসল রূপটা দেখাতে যাবে, ঠিক তখনই দীপাও সবটা বুঝতে পেরে দেরি না করে রুডির মাথা থেকে চুলটা খুলে নেয়। আর চুলটা খুলে নেওয়া মাত্রই রুডির আসল রূপটা সকলের সামনে চলে আসে। সূর্য, সোনা সকলেই তো রুডির আসল রূপ দেখে অবাক হয়ে যায়। এদিকে কৃষ্ণ বলে, আমি জানতাম যে এটা রুডি, এই কারণে আমিও চেয়েছিলাম ওর আসল রূপটা সকলের সামনে আসুক। এদিকে দীপা সোনাকে বলে, সোনা আমি তোকে বলেছিলাম না রুডি বেঁচে আছে, দেখছিস তো আমি প্রমাণ করে দিলাম যে রুডি বেঁচে আছে। ও ছদ্মবেশ নিয়ে আবারও এই বাড়িতে এসেছে, আবারও আমাদের ক্ষতি করার জন্য, তোর ক্ষতি করার জন্য। এই জন্যই তো বারবার চেষ্টা করছিল কিভাবে তোর কাছে থাকা যায়, তোর আশেপাশে থাকা যায়। আর সেখান থেকেই আমি পুরো শিওর হয়ে যাই যে এটা অন্য কেউ নয়, রুডি। এদিকে সোনা তো সবকিছু এভাবে দেখে কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যিই এমনটা হয়, ছদ্মবেশী রুডির মুখোশটা সকলের সামনে খুলে দেয় দীপা, বিশেষ করে সোনার সামনে প্রমাণ করে দেয় যে রুডি বেঁচে আছে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।